সো বন্ধুরা, আজকে কিন্তু মুরগি রান্না করব। সো মুরগি রান্না করতে যত যাবতীয় মশলাপাতি যা যা প্রয়োজন সব কিছু কিন্তু একেবারে কেটে কুটে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে মরিচটা দিয়ে দিয়েছি এবং যত মশলাপাতি আছে সব কিছু কিন্তু একসাথে মিক্সড করে দেবো গোশের সাথে। ঠিক আছে, সুন্দরভাবে মিক্সড করে দেবো যাতে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের হলুদটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। অতিরিক্ত হলুদ দিবেন না, কম কম দিবেন। হলুদ কম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে জিরা দিয়ে দিবেন, যদি বাটা থাকে তো ভালো। আমাদের হচ্ছে গুঁড়ো যেসব মশলাগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা ইউজ করতেছি। মরিচের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ দিবেন। মরিচের গুঁড়ো আবার বেশি একটা দিবেন না, খুবই কম দিবেন। ওকে, তারপরে লবণও দিবেন পর্যাপ্ত পরিমাণের, মানে যা দিবেন সব একবারে দিবেন। দ্বিতীয়তে যাতে আর কোনো কিছু না দেওয়া লাগে সেইভাবে করবেন। তো আলুটা কাটা ছিল, আলুটাও কিন্তু একসাথে মিক্সড করে দিলাম। এখন এই তেল আছে, তেলটা একবারে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের, দ্বিতীয়বার কোনো তেল দিব না। মনে করবেন যে যখন গোশটা রান্না করতে যাবেন তখন যদি সব কিছু একসাথে দিয়ে মেখে সুন্দর করে মিক্সড করে রাখেন তাহলে কিন্তু ওই তরকারির স্বাদ হয় বেশি, অন্যরকম খেতেও মজা হয়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন একবারে সব কিছু একবারে উঠিয়ে দেওয়ার। তো আমরা কী করবো, ব্যাচেলার মানুষ যেরকম ভালো হয় আমরা কিন্তু সেভাবে তুলে দিছি। তো দেওয়ার পর দেখেন আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমরা 5 থেকে 10 মিনিট পরে আবার এটা উঠাবো। পানি কিছুই দিই নাই। তো দেখেন, তো 5 থেকে 10 মিনিট পরে এটা উঠালাম। তো এখানে উঠানোর পরে দেখি কী অবস্থা। যেহেতু জালটা কমাই দিছি সেহেতু আস্তে ধীরে জাল হয়েছে, এই জন্য লেগে ধরে নেই। তো আপনার এরকম জালটা কমাই দিয়ে আস্তে ধীরেই একটু কষাবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। আর পানি যখন দেবেন একবারে তরকারির পানিটা দিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে ভালো টেস্ট হবে। তো ঢেকে দিয়ে 2 মিনিট 3 মিনিট পর পর এসে কিন্তু আমরা নেড়ে দিচ্ছি। মশলাপাতি সব কিছু কিন্তু সুন্দর করে মিক্সড করে দিচ্ছি যাতে ভালো হয়। ঠিক আছে, আর এভাবে করলে স্বাদও আসে। তো আমাদের তরকারিটা ভালোই কষছে, আলুটাও মনে হয় একটু নরম নরম হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, ঝোলের পানিটা এখন দিয়ে দেব। যেহেতু আমরা আলুটা সব কিছু কষানো হয়ে গেছে সুন্দরভাবে মিক্সড করে। তো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। জালটা একটু কমাই দিবেন যাতে মনে করেন যে আস্তে ধীরে হইলে জিনিসটা আর একটু ভালো হয়। তো আমরা যে বারবার 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিট পরে এসে একটু নাড়া দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে আবার আসলাম কাছে, আসার পরে এখানে পানিটা গরম হয়ে জাল হয়ে গেছে এবং শুকাই যাচ্ছে। দেখেন তরকারিটা হয়ে গেছে প্রায়। তো আর 5-6 মিনিট রাখলে পুরোপুরিভাবে এটা হয়ে যাবে। আর যত টানাবেন তত স্বাদ লাগবে বেশি, এটাই। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু ফুলই হয়ে গেছে। যেহেতু আমরা মানুষজন খাবো